সালাম আলাইকুম দর্শক। ঈদ মোবারক। আজকে ঈদের প্রথম দিন ৫ টা সিনেমা সারা বাংলাদেশের বিভিন্ন হলে মুক্তি পেয়েছে। বিভিন্ন হলে বললে ৫ টা সিনেমা বললে ভুল হবে। একটা সিনেমা সারা বাংলাদেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। আর ৪ টা সিনেমা সারা বাংলাদেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে, সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। এর মধ্যে আবার ৬০ টি সিনেমা হলে নাকি প্রথম শো দেখাতেই পারে নাই প্রিন্স। সার্ভার জটিলতা বলে পাঠ কেটে গেছে। আসল ঘটনাটা কি সেটি জানা যায় নাই। এর মধ্যে আবার ঈদের দিন প্রিন্সের টিজার 2 ছেড়েছে। মানে প্রথম টিজারে পোষায় নাই, দ্বিতীয় টিজার দিয়ে দর্শকদের হলে টানার একটা চেষ্টা চলেছে। সবচেয়ে বড় সত্য, তিতা সত্য, কঠিন সত্য, আরো একটি শাকিব খানের সিনেমা ট্রেইলার ছাড়া মুক্তি পেল। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব এবং আজকে যে রিভিউ হয়েছে বিভিন্ন হল থেকে দর্শক বেরিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকছেন তাদেরকে আবারও ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে এইবার ঈদে যে যাই বলুক না কেন, দুইটা সিনেমা নিয়ে মানুষের আকর্ষণ খুব বেশি। একটা হচ্ছে গিয়ে প্রিন্স, অবশ্যই প্রিন্স এবং সর্বোপরি প্রিন্স। সেকেন্ড ফিল্মটা হচ্ছে গিয়ে রাক্ষস। থার্ড দম, ফোর্থ বনলতা এক্সপ্রেস, ফিফথ প্রেশার কুকার। কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো খুব বেশি আলোচনায় আসতো না যদি না রাক্ষসের ট্রেলারটা দুর্দান্ত কিছু না হইতো, যদি না রাক্ষসের ট্রেলারটা প্রিমিয়াম টাইপের কিছু না হইতো, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ বলে কিছু থাকতো না। একটাই সিনেমা থাকতো, সেটা শাকিব খান। যদিও শাকিব খানের সিনেমার ফার্স্ট টিজার খুব বেশি প্রিমিয়াম কিছু একটা হয় নাই, বাট সেখানে মেগা স্টার শাকিব খান আছে। একটা সিনেমার ট্রেলার যে কতটা ইম্পর্টেন্ট সেটা রাক্ষস সিনেমার ট্রেলার বুঝাই দেয়া গেছে। বিভিন্ন হল ঘুরে যে রিয়াকশন দেখলাম, যে যারা সিনেমা দেখতে এসছে তাদের মধ্যে দেখলাম যে প্রিন্স এবং রাক্ষস দম তৃতীয় পজিশনে আছে। যারা যারা সিনেমা দেখতে এসছে হয় বলছে প্রিন্স, না হয় বলছে রাক্ষস। কালো ভদ্রের দু একজন বলছে দম, যারা নিশোর একনিষ্ঠ ভক্ত। অন্য দুটো সিনেমার নামই শুনলাম না প্রথম দিন। অন্য সিনেমাগুলো হয়তো তারা দ্বিতীয় তৃতীয় দিন দেখবে। প্রিন্সের টিকিটই পাওয়া যাচ্ছে না অনেক সিনেপ্লেক্সে। এখন কথা হচ্ছে গিয়ে যে ট্রেইলার কতটা ইম্পর্টেন্ট সেটা বলছিলাম, যে একটা সিনেমাকে প্রিন্সের প্যারালাল দাঁড় করায় ফেলছে। একটা সিনেমা দেখার জন্য দর্শকদেরকে এমনভাবে মোটিভেট করছে যে সে আগে প্রিন্স দেখবে না, সে আগে রাক্ষস সিনেমাটা দেখবে। কিন্তু হওয়ার কথা ছিল সবার, মানে 90% বা 95% সবার বললে ভুল হবে, হওয়ার কথা ছিল প্রিন্স সিনেমা আগে দেখবে, তারপর অন্য সিনেমা। বাট দর্শকের ভিতরে অ্যাবাউট সিনেমা সিঙ্গেল স্ক্রিনে তো রাক্ষস যায় নাই, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের অ্যাবাউট 30 to 35% দর্শক এসছে রাক্ষস দেখার জন্য। 40-45 আসছে, বা 40% আসছে হচ্ছে গিয়ে প্রিন্স দেখার জন্য, আর বাদ বাকি সিনেমার জন্য অন্য অন্য দর্শক এসছে। যেগুলো দেখলাম স্ক্রিনে, ইন্টারভিউতে, মানুষের কথায় যেগুলো শুনলাম। তো যত বড় মেগা স্টারই হোক না কেন ভাই, ট্রেলার ইজ ইম্পর্টেন্ট। ট্রেলার ইম্পর্টেন্ট। ট্রেলারটা যদি ঠিকঠাক মতো ছাড়তে পারতো ভুল ত্রুটি ছাড়া, তাইলে সবাই, এই যে যে ইন্টারভিউ হয়েছে তার মধ্যে 85% লোকই বলতো যে প্রিন্স দেখতে এসেছি। আমি ট্রেলারের গুরুত্বটা কিছুটা বুঝাই দিলাম। এখন আসি শাকিব খানের প্রিন্সের সেকেন্ড টিজারটা। শাকিব খানের প্রিন্সের সেকেন্ড টিজারটা এসছে 51 সেকেন্ডের, 1 মিনিট থেকে 9 সেকেন্ড।
এবং সেকেন্ড টিজারে শাকিব খানের যে লুকটা এসছে, এই লুকটা কোনোভাবেই 90s এর লুক না। এই লুকটা প্রেজেন্ট একটা লুক, এবং এতে করে বোঝানো হচ্ছে যে বোঝানোর একটা 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 স্কোপ দাঁড় করিয়ে দিয়েছে, যে দর্শকদের বোঝানোর একটা ওয়ে এটা, যে না, এটা প্রিন্সের পার্ট টু আসতে পারে, প্রিন্সের পার্ট টু আসতে পারে। এবং টিজারটা হয়তো এভাবেই, টিজারের যে অংশটা এখানে দেখানো হয়েছে সিনেমাতেও হয়তো এইভাবেই প্লেস করবে। আমি এখনো সিনেমাটা দেখি নাই, প্রিন্স কেন, আমি এখনো রাক্ষস দেখি নাই, কোনো সিনেমাই দেখিনি আজকে। এটার পেছনে একটা কারণ আছে, কারণটা ছোট্ট করে বলে নেই। কারণ হচ্ছে, আমি দেখেছি প্রথম দিন সিনেমা দেখার পরে যদি রিভিউটা খারাপ দিই, তাহলে সবাই বলবে যে, অনেকেই বলবে যে আমার রিভিউ খারাপ শুনে অনেকে সিনেমাটা দেখতে যায় নাই। আবার যদি খুব বেশি ভালো দিই, তাহলে বলবে যে পেইড, দালাল, হাবি জাবি অনেক কিছুই বলে। আমি এইবার আগেই আপনাদেরকে বলে দিছি যে আমি রিভিউ এবার দেরিতে দিব, এবং যেসব সিনেমা আমার কাছে খারাপ লাগবে সেই সব সিনেমার রিভিউ সবচেয়ে দেরিতে দিব। তো এখন আসি হচ্ছে গিয়ে প্রিন্স টিজার টু এর বিষয়টা। প্রিন্স পার্ট টু আসতেছে, কিন্তু পার্ট ওয়ানটা কতটুক জাঁকজমক হয়েছে, পার্ট ওয়ানটা কতটুকু সাকসেসফুল হয়েছে, পার্ট ওয়ান কতটুকু দর্শক রিসিভ করছে, তারপরে না পার্ট টু এর প্রতি মানুষের আকর্ষণ থাকবে। পার্ট, ওই যে বলে না যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। যদি পার্ট ওয়ানই ঠিকঠাক মতো ওয়ার্ক না করে, পার্ট টু এর অ্যানাউন্সমেন্ট দিয়ে কি হবে? ওইটা কোনো ম্যাটারই করে না। তবে টিজার টুটা কেমন হয়েছে সেটা নিয়ে আমরা কিছু কথা বলতে পারি। এক কথায় টপ নচ, দুর্দান্ত, অসাধারণ ভাবে তামিল সিনেমার কপি। কেন তামিল সিনেমার কপি? কারণ আমরা তামিল সিনেমায় এইভাবে দেখে আসছি, হিরোরা এই করে। বিজয় সেতুপাথী বা বিজয় বা তামিল যে সমস্ত হিরোরা আছে, ঠিক এইভাবেই অ্যাকশন প্যাটার্নটা করে। আর তারা ওই দেশেরই, হায়দ্রাবাদে শুট হয়েছে, ওই দেশের টেকনিশিয়ান, ওই দেশের অ্যাকশন ডিরেক্টর, ওই দেশের মানুষজন নিয়ে, ব্যাকগ্রাউন্ড মানুষজন নিয়ে কাজ করছে। শুধুমাত্র শাকিব খান বাংলাদেশি আর ডিরেক্টর বাংলাদেশি, কিন্তু অ্যাকশন ডিরেক্টর যখন কাজ করে তখন মেন ডিরেক্টরের খুব একটা কাজ থাকে না। সো তামিল কোনো অ্যাকশন ডিরেক্টর তামিল স্টাইলে সেটা করে ফেলছে। এখানে ভালো কি? ভালো হইলো ভাই, যে কোনো তামিল হিরোর চাইতে শাকিব খানকে এখানে বেশি ভালো লাগছে। শাকিব খানকে নিয়ে যদি কোনো তামিল সিনেমা বানানো হয়, শাকিব খানকে নিয়ে যদি কোনো তামিল সিনেমা বানানো হয়, তাহলে খুব ভালো ব্যবসা করবে। মানে কোনো তামিল ডিরেক্টরের চোখে যদি এই বিষয়টা পড়ে, তাহলে দে উইল ডেফিনেটলি কাস্ট শাকিব খান। এবং অচিরে হয়তো কোনো তামিল সিনেমায় আমরা শাকিব খানকে দেখতে পারি। আমাদের দেশের অনেক নায়ক হিন্দি সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছে বাইরের দেশে। আমাদের দেশের অনেক নায়ক কলকাতার বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছে, বা তার সিনেমার ক্যারিয়ার এক্সপ্যান্ড করছে। তো শাকিব খান হয়তো তামিল সিনেমা দিয়ে তার সিনেমার ক্যারিয়ারটা এক্সপ্যান্ড করতে পারে। হু নোজ, হতেও পারে। তো যাই হোক, টিজার টু এর যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কস্টিউম, খুবই সুন্দর একটা ভাইব আসছে। বিশেষ করে শাকিব খান যখন দাটা মুখের মধ্যে নেয় এবং লুঙ্গিটা এইভাবে পরে, একটা সোয়াগ আসে, একটা ভাইব আসে ভাই। একটা হিরো শাকিব খান, একটা মেগাস্টার শাকিব খান, তাকে আপনি যেই কস্টিউমে ঢুকাবেন, যেই ক্যারেক্টারে দেখাইতে চাইবেন, সেই ক্যারেক্টারের একটা বেস্ট অপশন হয়ে যায় সে। ঠিক তেমনি এখানে সাদা শার্ট, সাদা ধুতি, কপালের তিলক, চুলের পিছনে ঝুঁটি, সারা গায়ে ব্লাডের ছিটা, হাতে একটা চেইনের ঘড়ি, এই হাতে একটা তামার ব্রেসলেট, গলায় একটা চেইন, সবই তামিল একটা ফ্লেভার। সানগ্লাস, ভাই সানগ্লাস চোখে নিয়ে অ্যাকশন দৃশ্য করা, মানে একটা বিষয়ই আলাদা, ভাবই আলাদা ভাই। তো সেই জায়গা থেকে টিজার টুটা অবশ্যই যে উদ্দেশ্যে তারা দিয়েছে, দর্শক টানার জন্য, যে তারা ফার্স্ট টিজারটা দর্শকদের মনোভূত হয় নাই,
তাই তারা টিজার 2 দিয়ে দর্শকদের একটা একটা ভালো কিছু এক্সপেকটেশন তারা দর্শকদের ভিতরে তৈরি করার চেষ্টা করেছে। বাট তারা যে কমিটমেন্টটা করেছিল যে ফার্স্ট টিজারের যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো শুধরে তারা সেকেন্ড একটা টিজার বা ট্রেলার দিবে। সেগুলো শুধরানোর কাজ চলছে। আদতে সেগুলো তো দেখাই নাই, শুধরাইছে কিনা বুঝবো কি করে? এটা বুঝার জন্য আমার হলে যেতে হবে। হলে যেয়ে দেখে বুঝতে হবে এটা শুধরাইছে কিনা। তো প্রিন্স যে অ্যাকশনটা এখানে দেখাইছে, এটা অনেকটা হ্যান্ড ফাইটের মতো। পুরোপুরি হ্যান্ড ফাইট না। আমি বারবারই বলে আসতেছি, একটা সিনেমা যদি হ্যান্ড ফাইট না থাকে, অ্যাকশন সিনেমা বিশেষ করে অ্যাকশন সিনেমা যদি হ্যান্ড ফাইট না থাকে, তাহলে ওই সিনেমা দর্শককে খুব একটা অ্যাট্রাক্ট করে না। শুধু শাট 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 আর দাদি কুপাকুপি। নো, নো, দর্শক ওটা একটা পর্যায়ে গিয়ে আর নিবে না, আর নিতে পারে না, আনরিয়ালিস্টিক মনে হয়। তখন দর্শক সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। তো শাকিব খানের যারা রিয়েল দর্শক বা ফ্যান বা ভক্ত আছে, তারা এটা ছুঁড়ে ফেলবে না, তারা দেখবে, তারা যা হোক। হ্যাঁ, স্ক্রিনে শাকিব খান থাকলেই তারা দেখবে, বাট স্ক্রিনে শাকিব খান থাকলেই যারা সিনেমা দেখে, শুধু তাদের উপরে ভর করে সিনেমাটা ব্যবসা ডিপেন্ড করে না। সিনেমার ব্যবসা করতে হইলে শাকিব খানের যারা হেটার্স, তাদেরকেও শাকিব খানের সিনেমা দেখতে হবে। শাকিব খানের যাদের লিস্টে ভালো প্রিয় নায়কের লিস্টে শাকিব খানের নাম নাই, তাদেরকেও শাকিব খানের সিনেমা দেখতে হবে। তাইলেই ব্যবসাটা হবে। সো সবচেয়ে বড় কথা হলো গিয়া যে প্রিন্স সিনেমাটা ভালো যাওয়া উচিত। শুধু প্রিন্স না, রাক্ষস, প্রিন্স, কমার্শিয়াল যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো খুব ভালো যাওয়া উচিত। কারণ কমার্শিয়াল সিনেমা যদি ভালো যায়, তাহলে হলে দর্শক যাওয়ার একটা প্র্যাকটিস তৈরি হয়। হলে দর্শক যাওয়ার প্র্যাকটিস যদি হয়, তাহলে সিনেমার বাণিজ্যটা হয়। সিনেমার বাণিজ্যটা যদি হয়, তাহলে নতুন নতুন সিনেমা উদ্যোক্তারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসবে এবং নতুন নতুন প্রডিউসার পাবে, ভালো ভালো সিনেমা দেখার সুযোগ পাবো আমরা। যাই হোক, আমার কাছে টিজার 2 মনে হয়েছে এই সিনেমার পার্টটা এটা এটা প্রিন্স 2 এর জন্য রেখে দেওয়া হয়েছে। বাট প্রিন্স 2 এর জন্য রেখে দেওয়া টিজার কেন প্রিন্সের জন্য ঈদে দেখানো হলো? এই প্রশ্নের উত্তরটা ডিরেক্টর যদি কোনো একদিন পাই, আমি সামনে জিজ্ঞেস করব। আমি যেটা ওই যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি হোয়াই? আমি যেটা বানাইছি, যেটা আমি দর্শক দেখবে, সেটাকে নিয়ে কেন আমি আমার টিজার থাকবে না? সেটা বিষয়বস্তু কেন আমার টিজার 2 এর মধ্যে থাকবে না? আর ট্রেইলার কেন আপনি দিলেন না? হোয়াই? এত বছর মানে প্রিন্সের ঘোষণা তো একদিন না, 2 মাসের আগে ঘোষণা হয়েছে, আর 2 মাসের মধ্যে সিনেমা বানায় ছেড়ে দিচ্ছে এমন তো না। এটা তো 2 বছর ধরে তাদের প্ল্যানিং, 1.5 বছর ধরে আগে ঘোষণা দিচ্ছে। তারপরেও যদি তারা একটা ট্রেলার দিতে না পারে, 60টা সিনেমা হলে যদি প্রথম শো যদি চালাইতে না পারে, এত অনিয়ম, অব্যবস্থাপনা কেন? কেন, কেন, কেন? ওই যে একটা নাম এই সিনেমার সঙ্গে শেষের দিকে এসে যুক্ত হয়েছে, সেই নামটার কারণে, নাকি কোনো একটা মহল প্রিন্স সিনেমাকে নিয়ে চক্রান্ত করছে? সেই বিষয়টা অচিরেই খোলাসা হয়ে যাবে। কারণ সিনেমার গল্প ভালো হলে, সিনেমার কন্টেন্ট ভালো হলে, ওই সিনেমার কোনো চক্রান্ত আটকাইতে পারে না। সর্বোপরি একটা কথাই রিকোয়েস্ট করবো, সিনেমা যেমনই হোক, যাই হোক, সিনেমাটা হলে গিয়ে দেখেন এবং পাইরেসি থেকে দূরে থাকেন। আমাদের দেশের সিনেমা, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ রক্ষা মানে আমাদের দেশকে রক্ষা করা।